সবাইকে আবার আসসালামু আলাইকুম। আমার কাছে খুব ভালো লাগছে যে আমরা ফাইটো সায়েন্স ভেরি লিমিটেডের সকল ব্যবসায়িক লিডাররা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমি খুবই আনন্দিত বিকজ অফ এই নেটওয়ার্ক বিজনেসের ইতিহাসে একটি পণ্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর ফাইটো সায়েন্স সে ধরনের একটি পণ্য বিপণন করছে আমাদের সুস্থ এবং সুন্দর থাকার জন্য যে আপনারা সবাই জানেন যে ফাইটো সায়েন্স একটি ক্যান্সার থেরাপি নিয়ে কাজ করছে। কয়টার সময় আমরা সবাই জানি যে আমাদের হিউম্যান বডিতে যে 220টি স্টেম সেল রয়েছে, সেই স্টেম সেলগুলো নিউট্রিয়েন্ট হিসেবে কাজ করে স্টেম সেল। তো আমি খুব অত্যন্ত আনন্দের সাথে বলতে পারছি না, আমি এখন মগবাজার মালিবাগে ইফতারের পরে ফিরবো মিটফোর্টে। সম্মতি দিয়ে সারা পৃথিবীতে ব্যবসা করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আমাদের বিভিন্ন সেশনে আমরা খুব বিস্তারিত আলোচনা করি। আমার মনে হয় আমরা যারা অসুস্থ তাদেরকে অবশ্যই এই পণ্যটি ব্যবহার করা প্রয়োজন, এবং যারা সুস্থ আমাদের প্রিভেনশন আমরা যারা তৈরি করতে চাই আমাদের প্রত্যেকের জন্য একটি প্যাকেজ 4টা প্যাকেট ডাবল ইনফিউশন আমাদের প্রত্যেকের ব্যবহার করা উচিত। এবং এমন একটি পণ্যের সাথে কাজ করতে পেরে না, প্রোফাইলের নমুনা তো আমার কাছে নাই, নিতে হবে। পাশাপাশি এই পণ্য সেবা পৌঁছে দিতে গিয়ে আমরা সেই ইনোভেটিভ সিস্টেমেটিক মার্কেটিং প্ল্যান নিয়ে কাজ করছি। নিঃসন্দেহে বলতে পারি ডিরেক্ট সেলিং বিজনেসের ইতিহাসে এটি একটি আনবিটেন, আনপ্যারালাল এবং মানে সারা পৃথিবীতে মানে দেখিয়ে দেওয়ার মতো একটি মার্কেটিং প্ল্যানের সাথে ফাইটো সায়েন্স ভেরি লিমিটেড আমরা সকলে কাজ করছি এবং আমাদের সকলের সম্পৃক্ত হওয়ার, শরীক হওয়ার সুযোগ হয়েছে। আজকের এই পবিত্র দিনে এই বিষয়টাকে উপলব্ধি করতে আমার কাছে খুব ভালো লাগছিল। আমি আশা করি এই পণ্যটি সম্পর্কে আমরা আরো ভালোভাবে বুঝবো এবং এই সেবা, এই স্টেম সেল থেরাপি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে সেটা পাবো। আমাদের এটি দায়িত্ব, ব্যবসায়িক ভাবে আমরা যারা অর্থনৈতিক ভাবে স্বনির্ভর হইতে চাই, ওয়েলদি হইতে চাই, প্রত্যেকের দায়িত্ব প্রত্যেককে বলব। থ্যাংক ইউ দাদাকে, অত্যন্ত বলিষ্ঠভাবে ওনার নেতৃত্বের উপরে উনি কথা বললেন। তো এই পর্যায়ে আপনাদের সামনে বর্তমান এই ডিজিটাল যুগের ই কমার্স বিজনেসের একজন তরুণ নেতৃত্ব দানকারী একজন লিডার জনাব খালেদ ইব্রাহিম ইমন এখন বক্তব্য নিয়ে আসতেছেন। ওনার জন্য হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ আমাদের আজকের ফাইটো সায়েন্স ভেরি লিমিটেড কর্তৃক আয়োজিত যে ইফতারের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আমরা এই আশাটাকে শুরু করে আজকের দিনটাতে যেন আমাদের ফাইটো সায়েন্সের এই আশাটা যে শুরু হয়েছে আজকে যেন শুরু হয়, এবং এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমরা যেন প্রথমত নিজেদের সুস্থতা এবং দ্বিতীয়ত অর্থনৈতিক সুস্থতা অর্জন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসলে আমার দুজন প্রোডাক্ট নিয়ে বলে গেছে। আসলে এটা একটা প্রোডাক্ট বেসড কোম্পানি, প্রোডাক্টের বাইরে কথা বলার মতো কিছু নেই। তবে আমরা এখানে এই কোম্পানিতে কাজ করি, মার্কেটিং করি একটা উদ্দেশ্য, আমরা সুখী এবং সমৃদ্ধশালী হতে চাই নাকি? তাহলে সুখী এবং সমৃদ্ধশালী যদি হতে চান তাহলে দুটো জিনিস দরকার। ফার্স্ট হচ্ছে আপনি স্বাস্থ্যগত দিক থেকে 100% সুস্থ থাকতে হবে। যদি এই জিনিসটা আপনার থাকে তাহলে আপনার অনেক বেশি অয়েল থাকতে হবে, টাকা থাকতে হবে। যদি এই দুটো জিনিস আপনার থাকে তাহলে আপনি স্বাস্থ্যগত দিক থেকে এবং টাকার দিক থেকে যদি আপনার 100% ফুলফিল থাকে তাহলে আপনি সুখী এবং সমৃদ্ধশালী। তাহলে আমরা এই কোম্পানিতে কাজ করি, আমরা স্বাস্থ্য নিয়ে কাজ করি, তার মানে আমরা 100% সুস্থ থাকতে চাই। সেকেন্ড হচ্ছে আমরা অনেক বেশি টাকা ইনকাম করতে চাই, রাইট? তাহলে একটা কথা এভাবে বলি, দেখেন লাইনের জন্য কিন্তু মজনু অনেক পাগল ছিল। একটা পর্যায়ে মজনুকে বনবাস দেওয়া হয়েছে। তো বনবাসে এক পর্যায়ে লাইনি বলল, তার যারা গার্ড ছিল বলল যে এই আমার মজনু আমার পাগল হয়ে বনে শুধু লাইলি লাইলি করে ঘুরে বেড়াচ্ছে, আর আমি সুন্দর করে খাবার পাচ্ছি না, এত সুন্দর করে খাচ্ছি দাচ্ছি আরামায়েশ করছি। তাহলে যেই ব্যক্তিটা আমাকে আমার পাগল হয়ে অনাহারে ভুগছে আর আমি এত সুন্দর করে খাচ্ছি, এটা আমার দ্বারা সম্ভব না।
তা কি করতে হবে, যে যাও তোমরা কিছু খাবার নিয়ে যাও, কিছু দুধ নিয়ে যাও, গিয়ে বনের মধ্যে যে ব্যক্তিটা লাইলি লাইলি করে চিৎকার করছে সেই ব্যক্তি তাকে এই দুধগুলো পান করতে দিবা। তা দেখেন যারা গাঢ় তারা কিছু দুধ নিয়ে কি করছে, বনের মধ্যে গেছে। এদিকে এই গল্পটা যখন বলতেছিল তখনই পাশে এক লোক দুষ্কৃতিকারী, সে বলল যে এই সুযোগে যদি বনের মধ্যে গিয়ে কিছু লাইলি লাইলি করতে পারি তাহলে দুধটুকু ভালো করেই খাওয়া যাবে। সে কি করছে, ওই গাছগুলো দুধ নিয়ে যাওয়ার আগেই সে বনের মধ্যে লাইলি লাইলি শুরু করছে। এবার গাছ তো বাদ বিচার করতে পারে না কে আসল মজনু কে নকল মজনু। সে এবার লাইলি লাইলি শুনে বলতেছে যে মজনুকে পাওয়া গেছে, এবার মজনু দুধ খান। এভাবে কিছুদিন যখন দুধ খাইলো, নকল মজনু লাইলির হাত থেকে অন্তর থেকে একটা কথা আসলো যে আমি যেই মজনুকে দুধ খাওয়াচ্ছি, আমার মজনুর গায়ে যদি আঘাত হয়, আমার গায়ে আঘাত হয়, আর আমি লাইলির গায়ে যদি কোনো আঁচড় পড়ে সেটা মজনুর গায়ে পড়ে, কিন্তু মজনু এতদিন যাবত দুধ খাচ্ছে, আমি তো কোনো আন্দাজ পাচ্ছি না। কারণটা কি? এবার একটু ভালোভাবে যাচাই করতে হবে কোনটা আসল মজনু কোনটা নকল মজনু। যাও একটা ছোড়া নিয়ে, গার্ডদের বললে একটা ছোড়া নিয়ে যাও, এবার যে মজনুকে দুধ খাইয়েছো সেই মজনুকে বলবা যে লাইলি এতদিন পছন্দ করে তোমাকে দুধ খাইছে, এবার লাইলি তোমার কিছু রক্ত চাইছে, তোমার কিছু রক্ত দিতে হবে। সে চিৎকার করে বলতেছে আমি আসলে আসল মজনু না, আমি দুধ খাওয়ার মজনু। আসলে সময় পড়লে কিন্তু আসল মজনু নকল মজনু বোঝা যায়। আজকে আমরা ইফতার পার্টি আমাদের স্যার আয়োজন করেছে, আসলে আসল মজনু আর নকল মজনুকে আমরা এখানে একটু প্রমাণও দেব নাকি। আমরা আজকের দিনের জন্য এখানে আসছি, আজকে এভাবে যখন হাউসফুল আছে, আমার বিশ্বাস প্রত্যেকটা ট্রেনিং এ যেমন আমাদের এভাবে হাউসফুল আমরা থাকতে পারি নাকি। আজকে চিন্তা করেন, আমি স্যারকে জানি না অনেকে অনেক বিষয় নিয়ে কথা বলো, তবে আমি একটা বিষয় নিয়ে কথা বলি। পার্টি সায়েন্সের বিজনেস করার জন্য অনেক বেশি লিডার দরকার হয় না, যেহেতু এটা প্রোডাক্ট বেস কোম্পানি, প্রোডাক্ট রিসাইকেল হবে, অটোমেটিকলি আমাদের কাস্টমার ক্রিয়েট হবে। এখানে আমরা প্রায় 300 করে ব্যক্তি আছি। আজকে যদি সিদ্ধান্ত নেই এই পাইটুসেন্সকে ডেভেলপ করার জন্য, আমি যদি আমার হার্ট থেকে পাইটুসেন্সকে ভালোবাসি, প্রত্যেকটা ব্যক্তি চেয়ারে বসে যদি এই কথাটাই বিলিভ করি, তাহলে আজকে গিয়ে যদি প্রোডাক্টের ইনফরমেশন আমরা ভালোভাবে যদি গ্যাদার করতে পারি বা করেছি যতটুকু এই ইনফরমেশনটা দিই, তাহলে কালকেই তো 300 প্রোডাক্ট সেল হওয়ার কথা নাকি। তাহলে পরশুদিন এটা যদি ডুপ্লিকেট হয় 600 হওয়ার কথা না, তাহলে আগামী মাসে কি অবস্থা হওয়ার কথা। তাহলে বাংলাদেশে আসল মজনু ফাইটোসেন্স ছাড়া আর কোনো মজনুর নাম শোনা যাবে? তাহলে আমরা কোন মজনুকে ভালোবাসবো, কোন মজনু হতে চাই? আসল মজনু যদি হতে চান তাহলে ফাইটোসেন্সের প্রোডাক্টের অনেক বেশি নলেজ গেদার করতে হবে এবং এটাকে মানুষের কাছে প্রমোট করতে হবে, তাহলে আপনার বিজনেস ডেভেলপ হবে। এখন সুসময় যদি আপনি কাছে থাকেন, দুঃসময় যদি আপনি কাছে থাকেন না, আপনি দুধ খাওয়ার মজনু হতে পারবেন, তার মানে সাকসেস আপনি হতে পারবেন না। এজন্য সুখে দুঃখে যদি ফাইটোসেন্সের সাথে নিজেকে ডেভেলপ করে লেগে রাখতে পারেন, তাহলে সাকসেস আপনার করেই যাবে। তাহলে আমরা একটা কমিটমেন্ট করবো, আমার কিছু কথা বলে গেছে প্রোডাক্ট নিয়ে, আসলে মোটিভেশন দিয়ে আজকে মোটিভেশনাল প্রোগ্রাম না। তাহলে আমরা যেটা করতে পারবো করার জন্য প্রত্যেকের ভোটে হাত দিয়ে আমরা যদি একবার করি যে আমি পাইটুসেন্স থেকে আমার নিজের কেরিয়ার করতে চাই, তাহলে কালকে থেকে আমার কাজ হচ্ছে প্রতিদিন যাই করি অন্তত পাইটুসেন্সের প্রোডাক্ট নিয়ে একটা ব্যক্তিকে ইনভাইট করতে। এই ধারাবাহিকতাটা যদি আগামী 3 মাস আপনি করতে পারেন, তাহলে পাইটুসেন্সের মধ্যে 3 মাসেই আপনার বেশি জীবনে লাগার কথা না, 3 মাসে আপনি সাকসেস হতে পারবেন। সিদ্ধান্ত নিয়েছি যে শুধুমাত্র লিডার থেকে রাখবো। তাহলে সেই হিসাবে আজকে এখানে তো সবাই আমরা লিডার নাকি, তাহলে কথা খোলামেলা বলা যাবে। যদি ইফতার পার্টি কিন্তু আমাদের কোম্পানিটা একটা মার্কেটিং কোম্পানি, প্রত্যেকটা আলোচনার মধ্যে কিন্তু মার্কেটিং এর কথা আসার কথা। যে উপস্থাপক বললো যে আমি ইতিমধ্যে ইন্টারন্যাশনালি আমাদের কোম্পানির যে সাইট সেখানে আমার নাম লিখিয়েছি, আসলে প্রতিযোগিতা আমার সঙ্গে দৌড় দেওয়ার মতো লোক ছিল না, বোধহয় আমার পক্ষে সম্ভব হয়েছে। কিন্তু অলরেডি আইটি সায়েন্স বাংলাদেশে কিন্তু 1.5 বছরের বেশি সময় যদি সে টার্গেট ফিল আপ করতে পারেন, আপনারা কিন্তু মালয়েশিয়া যেতে পারবেন। মালয়েশিয়া যখন গিয়ে হেডকোয়ার্টার দেখে আসবেন, তখন পরবর্তীতে কোম্পানি ইউরোপ ট্যুর দিলেও কিন্তু আপনার অ্যাচিভ করার সাহস তৈরি হবে। আমার কথা কি বুঝতে পারছেন? আরেকটা ডিক্লারেশন স্যার এখন দেন নেই, জাস্ট মানে আসিতেছে বলে আমাদেরকে জানিয়েছেন, সেটাতে আমাদের অন্যরকম ফিলিং। আমি বলবো যে এর আগে একটা চমৎকার অ্যাচিভমেন্ট আমি রিসিভ করেছি, আমি চাইবো এবার আমি না, আমাকে কোর্স করে আপনাদের মধ্যে থেকে